আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কয়েকদিন অসুস্থতার কারণে আপনাদের কোনো প্রকার ইনফরমেশন দিতে পারে নাই। তো অনেকে জানতে চাচ্ছেন ভাই যে কোম্পানি নিজস্ব লোক কিভাবে আনবে বা পুরাতন লোক কিভাবে আনবে। যারা আগে ব্রুনাইতে ছিল তারা যদি কোনো কোম্পানিতে আসতে চায় কিভাবে আসবে। তো আজকে এ বিষয়ে জানাবো। তো আপনারা ব্রুনাই থাকেন আর বা আত্মীয় স্বজন থাকুক বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের কোম্পানি যদি থাকে, তারা যদি নিজস্ব সিলেক্টকৃত লোক আনতে চায়, তাহলে সর্বপ্রথম শর্ত আছে ব্রুনাইয়ের যে এজেন্সি গুলো আছে যারা বাংলাদেশ এম্বাসির আন্ডারে কাজ করে বা বাংলাদেশ নিয়ে কাজ করে, সেরকম কোনো এজেন্সি ধরতে হবে। এজেন্সি ধরার পরে এজেন্সির যে প্রয়োজনীয় কাগজপত্র দরকার, তারা অবশ্যই একটা লিস্ট দিবে। লিস্টের সেই কাগজপত্রগুলো আপনার রেডি করে, অর্থাৎ কোম্পানির রেডি করে তাদের কাছে দিতে হবে। তাদের কাছে দেওয়ার পরে তারা নিজস্ব যে লোক আনবে তার সেই লোক আনার জন্য একটি ডিমান্ড লেটার এম্বাসিতে সাবমিট করবে। তো নিজস্ব লোক আনার শর্ত হচ্ছে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থাকবে না, অবশ্যই সেটা প্রমাণ করতে হবে। এবং এই লোক যে আগে ব্রুনাই ছিল বা এই কোম্পানিতে ছিল বা তাদের কোম্পানির যে কোনো আত্মীয় স্বজন বা এরকম রিলেশন আছে, এগুলো প্রমাণ করতে হবে। প্রমাণিত হইলে এম্বাসি যদি মনে করে না সকল তথ্য সঠিক আছে, তারপরে তারা এই ডিমান্ড লেটার অ্যাটাস্টেড করে দিবে বা সত্যায়িত করে দিবে। সত্যায়িত করে দিয়ে এটা তারা বোয়েসেলে পাঠাবে। বাংলাদেশে যে বোয়েসেল আছে এমপ্লয়মেন্ট এজেন্সি, ওখানে পাঠাবে। ওখানে পাঠানোর পরে বোয়েসেল থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে এসএমএস এর মাধ্যমে বা ফোনের মাধ্যমে। কিন্তু আপনার ওই কোম্পানির অবশ্যই একটি এজেন্সির মাধ্যমে সবকিছু প্রসেসিং করতে হবে, নিজস্ব ভাবে বা নিজে গিয়ে করা কোনোভাবেই সম্ভব না। তো এই হচ্ছে মূল তথ্য, মূল ঘটনা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বাদ বাকি যে নিয়ম কানুন আছে, এগুলো বোয়েসেলের যে নিয়ম আছে এবং ব্রুনাইয়ের লেবার ডিপার্টমেন্টের যে আইন অনুযায়ী চলে, ওই আইন অনুযায়ী চলবে। আপনার কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করে নেয়, তাহলে একটি সুবিধা হচ্ছে যে আপনার কোনো প্রকার আবেদন করা লাগবে না, বইসেলে আবেদন করা লাগবে না। এবং আপনার কোনো প্রকার ইন্টারভিউ দেওয়া লাগবে না, আপনি সরাসরি গিয়ে মেডিকেল করতে পারবেন। এতটুকুই সুবিধা। আর বাদ বাকি সব বইসেলের নিয়ম কানুন অনুযায়ী টাকা জমা দিতে হবে, যা যা করা লাগে ওইখানে যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে আমি দেখাই যে আমি দুইজন আমাদের পুরাতন লোকের জন্য আবেদন করছিলাম, এরকম একটি ডিমান্ড লেটার আমার এজেন্সি এম্বাসিতে সাবমিট করেছিল এরকম। আর হচ্ছে আপনার দুইজন, সর্বোচ্চ দুইজন লোক কোম্পানি চাইলে সিলেক্ট করে আনতে পারবে, তার নিজস্ব লোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।